ইসরায়েলের সেনাবাহিনী ও প্রতিরক্ষা বিভাগের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ইরানের বিরুদ্ধে চলতে থাকা যুদ্ধ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। তারা এই যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পথ খুঁজছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শেষ পরিণতি বা এন্ড গেম নিয়ে আলোচনা এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে। হামলা থামানো হবে কিনা সেই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেই নির্ভর করছে। তবে যুদ্ধের সম্ভাব্য ফল নিয়ে ট্রাম্প দোলাচলে আছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন তিনি লড়াই চালিয়ে যেতে চান, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের অনেকেই এই নিয়ে সন্তুষ্ট নয়। গতদিনে যেসব ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে ওয়াশিংটন পোস্ট কথা বলেছে তাদের উদ্বেগের মূল কারণ হল এই যুদ্ধের ফলে আর্থিক ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়ছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত বাড়ছে, যা বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের সংকটে ঠেলে দিতে পারে। আর ট্রাম্প নিজেও রাজনৈতিক ঝুঁকির মুখে পড়ছেন, কারণ জনসমর্থন ছাড়াই তিনি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে নিয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইরানের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের স্বার্থে কিনা তা আমি নিশ্চিত নই। কেউই অনন্তকাল ধরে চলা কোনো যুদ্ধ বা একই গল্প শুনতে চায় না। তিনি বলেন, অবশ্যই আমরা চাই ইরানের শাসন ব্যবস্থা পতন হোক, কিন্তু সেটাই একমাত্র শেষ লক্ষ্য নয়। তার ভাষায়, ইরান আত্মসমর্পণ করবে না, তবে তারা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বার্তা পাঠাতে পারে। ওই কর্মকর্তার মন্তব্য থেকে বোঝা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন একটি মত রয়েছে যারা যুদ্ধের শেষ চাইছে। বিশেষ করে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নেতানিয়াহু স্পষ্ট কোনো কৌশলগত শেষ লক্ষ্য নির্ধারণ না করায় অনেকেই তার প্রতি ক্ষুব্ধ ও হতাশ। সব মিলিয়ে নেতানিয়াহুর কৌশলগত পরিকল্পনা নিয়েই তাদের মধ্যে সংশয় রয়েছে। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, ইরানের এই শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে কে আসবে এমন কাউকে আমরা দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যেও একই ধরনের মূল্যায়ন রয়েছে। এর বাইরে কুর্দি ও অন্য সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার কৌশল ভালো হবে না বলে অভিমত তার, কারণ এতে করে ইরানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শাসক গোষ্ঠীর সাথে আরও নৈকট্য অনুভব করবে। ইসরায়েলি ওই কর্মকর্তার আরেকটি উদ্বেগ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই যুদ্ধের কারণে যেন তা নষ্ট না হয়। এমন এক সময়ে এই উদ্বেগ বাড়ছে যখন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যেই ইসরায়েলের সঙ্গে জোট নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে কোনো অনন্ত যুদ্ধে টেনে নিতে চাই না। আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই যে ইসরায়েল একটি নির্ভরযোগ্য মিত্র, যুক্তরাষ্ট্রের জন্য বোঝা নয়। নিউজ ডেস্ক, দুতিয়াল।